5ই জুলাই একটি কেক আনার জন্য আমি আর সাহেব গিয়েছিলাম একটু টাউনে। সঙ্গে গিয়ে খেলাম একটি বিশাল বড় কম্বো। আর সেটা খাবারের পর বাইরে এসে আরও অনেক কিছু খেয়েছি, অনেক কেনাকাটা করেছি, সেগুলোর ফুটেজ আর নেই। যাই হোক, একটা কেক নিয়ে সোজা বাড়ি এসে কীভাবে প্রিন্সকে সারপ্রাইজ দিলাম, চলো সেটা তাহলে দেখতে থাকো। হ্যাপি বার্থডে ডিয়ার প্রিন্স ভাই, হ্যাপি বার্থডে। অরূপ ধর না, অরূপ কেকটা ধরো বাবা, ভালো করে ধরো, পড়ে যাবে না সোনা। তারপর রাত্র 12টায় এত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে প্রিন্স তো হয়েছিল ভীষণ খুশি, আর আমরা অনেক জোকস করছিলাম। যাই হোক, প্রত্যেকে মানে ঘরে মাত্র 4 থেকে 5 জন, আর আমরা একদম ফাটিয়ে দিয়েছিলাম। এখানে ছিল অরূপ আর ছিল মা, মাকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। এখানে ছিল সাহেব, ও তো ড্রেস পরতেই চাইছিল না, তাই এখানে প্রিন্স তারা কেন হাসছে জানো তো? এই দেখো, এখানে সাহেবকে মা জোর করে ড্রেস পরাচ্ছিল, আর এটা দেখে প্রিন্স আর অরূপ হাসছিল। আমি সেটা ভিডিও করাতে সাহেব বলছিল, এটাও তুই ভিডিও করছিস? যাই হোক, তারপর ওকে ড্রেস পরানো হলো অনেক কষ্টের পর। যেহেতু রাত্র 12টা বেজে গেছে, ও ড্রেস পরতেই চাইছিল না, আর আমি যেহেতু ভিডিও করছিলাম, মা বললো যে নে একটু ড্রেসটা পরিয়ে নে। আর এখানে আমি ওর সঙ্গে ছবি তোলার জন্য একটি টোলের উপর, মানে প্লাস্টিকের যে চেয়ারগুলো থাকে সেগুলোর উপর গিয়ে দাঁড়িয়েছি। তারপর গিয়ে ওর সঙ্গে ছবি তুলেছি, মানে ও তো অনেক লম্বা হয়ে গেছে তাই। যাই হোক, তারপর এবার সাহেব বলছে আমি কেক কেটে নিই, এত রাত্র হয়ে যাচ্ছে। তারপর ওই দেখো 12টা 10 নাগাদ ওর কেক কাটিংটা হলো। আর জানো তো, অজানাবশত ওই প্রিন্সের ড্রেসের কালার আর কেকের কালারটা সেম হয়ে গেছে। তবে কেক কাটিং করতে গিয়েও কাটবে কে, কি সাহেব কাটবে না প্রিন্স, সেটা নিয়েও হচ্ছিল অনেক তামাশা। যাই হোক, তারপর প্রত্যেকে মিলে সুন্দর করে কেকটা কাটিংয়ের পর হলো একটি বিশাল বড় দুর্ঘটনা। সোজা কেক সম্পূর্ণ উল্টে গেছে খাটে। সেইটা দেখে তো আমি একদম মুখ লুকিয়ে নিয়েছি। মার সেটাকে তুলবে, তখন আমি একটু ভিডিওটা অন করলাম, আর এসে প্রিন্স এখান থেকে খাবার শুরু করে দিয়েছে। সম্পূর্ণ কেকটা উল্টে গিয়েছিল। যাই হোক, তারপর এর পরের দিন 6ই জুলাই, সেদিন ওর বাড়িতে ছিল বার্থডে, অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল সেদিন। আমি জাস্ট ছোট একটা ভিডিও নিয়েছি, আর কোনো ভিডিও আমার কাছে নেই। তো সেদিনও বেশ মজা করেছিলাম। আর সেদিন ও পেয়েছিল ওর মার থেকে বিশাল বড় একটি সারপ্রাইজ, মানে ওকে দিয়েছিল একটি গোল্ডের রিং, মানে গোল্ড রিং। এখানে ঠাকুরমা, মা, কাকিমণি, আমরা তো বাড়ির লোক ছিলামই, তাছাড়া আরও অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, আশপাশ এলাকার আরও অনেকজনদের। তো যাই হোক, বার্থডে পার্টিটা তো আমরা এভাবেই শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, টাটা।